আশা ইনসেন্টিভের ফান্ড রিকুইজিশন প্রত্যেক মাসে আমাদেরকে জেলায় পাঠাতে হয়। ফরম্যাট হচ্ছে এইটুকু। এবার এই ফরম্যাটটাকে কিভাবে বানায় আমি জানি না, আমি টোটালটা ফর্মুলা ফেলে বানাই। এইটুকু পোর্শন জাস্ট ভ্যালু মোডে কপি পেস্ট করা থাকে, যাতে জেলার পক্ষে অ্যাক্সেস করতে অসুবিধা না হয়। আর এখান থেকে পরবর্তী যে ট্যাবুলার স্টেটমেন্ট আছে এই সবকটাই ফর্মুলাইজড। আমি এই দুটো জায়গাকে ফাঁকা রেখেছি, এবার দেখাবার জন্য এখানটায় বসাচ্ছি। সবার আগে মে 24, যেটা আমার তৈরি করা টুল ছিল আশা ইনসেন্টিভের, সেটা আমি খুলেছি। এখানে যে অর্ডারে এই কোডগুলো এফএমআর কোড দেওয়া আছে সেম অর্ডারে এখানে দেওয়া আছে। এটা হচ্ছে প্রেজেন্ট ব্যালেন্স, যেটা তখন দেওয়া হয়েছিল, এর আগের ভিডিওতে দেখলে বোঝা যাবে। যাই হোক, আমি ব্যালেন্সটা এখান থেকে কপি করি, যেমন আছে তেমন ধরে নিচ্ছি। এটাই আজকের তারিখে চেক করা আমার প্রেজেন্ট ব্যালেন্স। এবার ক্লেমড অ্যাডজাস্টমেন্ট, টোটাল ক্লেম, এটা পোস্ট অ্যাডজাস্টেড ক্লেম, এই ভ্যালুই এখানে আসবে। ঠিক আছে, এবার এখানে বলা আছে পিএমএসএম এ আশা ইনসেন্টিভ আর সিএইচ এই কোডে কত টাকা হবে, 21,200। এটা কোথা থেকে দেখে বিচার করব? CJ6 অফ এলিমেন্টারি ডেটাবেস 21,200। এটা আগে দেখলে হতো, এখন আর দেখতে হয় না। যে এই কোড দুখানার কোনো প্রয়োজনীয়তা নাই, অর্থাৎ সরি ভুল বললাম, অর্থাৎ এখানে যে নোট আছে এই নোট দুখানার কোনো প্রয়োজনীয়তা আর নাই। আমি নোট দুখানা অমিট করে দিচ্ছি, ডিলিট নোট, ডিলিটেড। ওকে, ট্রান্সপোর্টেশন কস্ট অফ এইচআরপি, এটা আমাকে মাথায় রাখতে হবে 100 টাকা করে যতগুলো হবে, যতগুলো ফর্ম কাউন্টিং করে পাবো, মাল্টিপ্লাই বাই 100, সেটা হবে এটা। এটা যে যার মতো হিসাব করে বের করে নিবে। তো এই দুখানা হিসাব যা হবে সেটা রিফ্লেকশন আসবে এই হাতের বাঁদিকের টেবিল। এবার এটা চেক করলে বোঝা যাবে। A006G এই কোডের হয় এখানে 21,200 প্রেজেন্ট ব্যালেন্স ইন হ্যান্ড, 21,200, 21,200 আউটস্ট্যান্ডিং ফান্ড রিকোয়ারমেন্ট কিছু নাই। তো এটা 21,200 হবে না, এটা এই দুখানার সামেশন হবে। তার জন্য কি করতে হবে? ক্লেমড অ্যাডজাস্টেড ইনসেন্টিভ A006G এখানটাকে ওভাররাইট করতে হবে। ফর্মুলা ফেলবো, এটা ব্যাস হয়ে গেল। তো আমাদের কাছে আছে 21,200, কাজে লাগবে প্রাইমারি ফান্ড রিকোয়ারমেন্ট 12,500, না হলে এই মাদারদের পেমেন্ট করা যাবে না। এবার কথার কথা, এখানে 77,800 আছে, আমার এত ব্যালেন্স নাই। আমি একটা এক্সাম্পলের জন্য বুঝাচ্ছি। রাইট হেয়ার 7800, নেক্সট 88,880, 32,999, 12,550. Okay, leave it. 3 lakhs, leave it again. Now come here, 7,2. So there is a drastic fall and drastic amount required to clear this entire due. Now check out this tabular statement. This is the ultimate fund requirement. If there is any outstanding fund requirement, say for example in previous phase you have to adjust the payment to accomplish the 100%
head code wise payment. Say for example, in previous month, the residual figure of this total claim was adjusted from another head where sufficient fund was available even after clearance of the claim of the ASHA workers. In that case, this particular head which was not fully sufficient, that remaining part have to enter here. If there is any such, say for example, I found 2900 was my insufficiency during the previous payment. Now move on to this tabular statement. This is the final fund requirement 178424. This is also same. This is the first time entry from incentive tool of BAM 673610. 673610. Next, present balance in hand 498086. This one. Next, incentive of current month, that is again this one. Outstanding fund requirement, if there is any such outstanding of previous month. Primary fund requirement and ultimate fund requirement. Entirely is dependent on formalization. Now, at last, just select up to this, Ctrl C and paste in value mode. Here. Your task has finished, and after that, don't forget to hide this part, because I have to send both hard and soft copy, signed hard copy and soft copy before the DPC ASHA in every month. That's why. Hope you enjoyed this video. We have to change this month and year also. Okay, thank you.